শৈশবের সেই প্রাণবন্ত সঙ্গীর প্রতীক হচ্ছে ধনেপাতা। এটি হার্ট ভালো রাখে, আর যারা কিডনি রোগী তাদের জন্য এটি বেশ উপকারী। আপনি যেন অবাক হবেন, বাঙালি রান্নায় ধনেপাতা যদি না থাকে তাহলে সত্যি সেই রান্নায় কোথায় যেন একটু অপূর্ণতা থাকে। দেখেন, পুরো জমির যেদিকে তাকাবেন সব জায়গায় ফুল ফুটেছে একই তালে। মনে হচ্ছে একটি সাদা রঙের ঢেউয়ের মাঝে হঠাৎ গোলাপি রঙের আভা ছড়িয়ে পড়েছে। ধনেপাতা দারুণ স্বাদের। আমরা ছোটবেলায় মাঠে গিয়ে এভাবে মুখে পুড়ে নিতাম, সারা মুখ সুগন্ধে ভরে উঠতো। দেশি যে টক বড়ই, সেই বড়ইগুলো বেটে এই ধনিয়া পাতার সাথে মিক্সড করে খাওয়ার চল রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, শীতকালীন যে সবজিগুলো হয় বাংলাদেশে, সব সবজির সাথেই ধনেপাতা খেতে হবে। এটি হৃদরোগের ঝুঁকি কমায়। আপনি যেন অবাক হবেন, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে ঠিক তারাও তরকারিতে ধনেপাতা ব্যবহার করতে পারেন। এই ধনেপাতার ব্যবহার তো একরকম রয়েছে, এর গাছ সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তারপর এই ফুলগুলো যখন একদম ফলে পরিণত হবে তখনই সেই ধনিয়ার গোড়ার জন্য প্রস্তুতকৃত সেই ফল দেখা যাবে। সেই ফলটা মূলত বাজারে এখন উচ্চ মূল্যে বিক্রি হয়, এবং প্রতি বছর আমাদের ঝিনাইদহের শত শত বিঘায় ধনিয়া চাষ হয়। এই মাটি সত্যি সোনার চেয়ে খাঁটি। এই মাটিতে ধনিয়ার চাষটা সবচেয়ে ভালোই হয়। দেখেন, সারা জমিতে একইভাবে ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগছে। আমরা ছোটবেলায় যখন গ্রামের মাঠে ঘুরতাম তখন আমরা এই গাছগুলো তো ছেঁড়া নিষেধ ছিল, তাই গাছের এই পাশ থেকে এই পালকগুলো ছিঁড়ে নিতাম। অর্থাৎ এই যে ছোট ছোট যে ডোগাগুলো, এই যে দেখছেন, এইগুলো মূলত সুগন্ধে ঠাসা, এবং এটি আমরা বেটে অথবা কাঁচাই খেতাম, মুখের মধ্যে এভাবে দিয়ে দিতাম। অসাধারণ লাগতো, কারণ সারা মুখমণ্ডল একদম সুগন্ধে ভরে যেত। ধনিয়ার পাতা এখন প্রত্যেকটি তরকারিতেই, ডাউল কিংবা সবজি সবকিছুতেই ধনিয়ার পাতা একটুখানি দিবেন। এটি দিলে আপনার যেমন স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে, তেমনি তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে।